আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, ইরানের বিরুদ্ধে আক্রমণ করার জন্য যুক্তরাষ্ট্র তার 2টি বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে ডেকে পাঠিয়েছে। এর একটি হলো আব্রাহাম লিঙ্কন, যেটা পাঠানো হয়েছে চীনের উপকূল থেকে। দক্ষিণ চীন সাগর থেকে এটি বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। দ্বিতীয় যে বিমানবাহী রণতরীটিকে ডেকে পাঠানো হয়েছে তার নাম হলো ইউএস জেরাল্ড আর ফোর্ড। এই বিমানবাহী রণতরীটি বর্তমানে ইসরায়েলের উপকূলের কাছাকাছি ভূমধ্য সাগরে অবস্থান করছে। বন্ধুরা, ইরানের মূল ভূখণ্ড থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে অবস্থিত ভূমধ্য সাগরে এই চলন্ত যুদ্ধজাহাজের ভেতর এইবার ইরানের মিসাইল নিখুঁতভাবে হিট করেছে এবং এই জাহাজটি ব্যাপক ভিত্তিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো স্বীকারোক্তি দেয়নি এবং তারা এই বিষয়টিকে অস্বীকারও করেনি। তবে চীনের একজন পর্যটক যিনি উপস্থিত ছিলেন এই ইসরায়েলের ভেতর, তিনি সরাসরি এই ঘটনার ভিডিও তৈরি করে প্রকাশ করে দিয়েছেন। চলুন আমরা চীনা পর্যটকের সেই ভিডিওটি দেখি। 看到没有？看见了吗？这航母被炸了，啊！哎呦，我说现在被炸，哇塞！哎呦哇塞！这航母被炸了啊！看看啊！看那个浓烟了没？在海里面炸到航母。 নজিরবিহীন সক্ষমতা হাইফার উপকূলে অবস্থিত যুক্তরাষ্ট্রের এই ডেস্ট্রয়ারটি, যেটি বিমানবাহী রণতরী নিরাপত্তায় মোতায়েন ছিল, এই জাহাজে এত দূর থেকে নিখুঁতভাবে ইরানের যেই খারিজ ফার্স্ট কেরিয়ার কিলার মিসাইল রয়েছে তা হিট করেছে। দেখুন, ইরান ঘোষণা দিয়েছিল যে তারা যুক্তরাষ্ট্রের এই কেরিয়ার কিলার বা তাদের যে সকল যুদ্ধজাহাজ রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। আর অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে। ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পূর্বে যেমনটা আশঙ্কা করা হয়েছিল ইরানের মিসাইলগুলো শত শত কিলোমিটার দূরে চলন্ত যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজে আক্রমণ করতে এবং নিখুঁতভাবে হিট করতে ক্যাপাবল, সেটা কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে। একেবারে প্রায় 2000 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরের চলন্ত যুদ্ধজাহাজের উপর নিখুঁতভাবে মিসাইল হিট করেছে। এই ঘটনার পরপরই যুক্তরাষ্ট্র তার পুরো যে নেভাল ফিল্ড রয়েছে এই ইউএস ফোর্ড, তাকে সরাসরি যে নেটো স্ট্যান্ডের বা নেটো উপকূলের ঘাঁটি রয়েছে সেখানে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে। মানে দ্রুত গতিতে ইরানি মিসাইলের রেঞ্জের বাইরে চলে যাও, এই নির্দেশ দেওয়া হয়েছে। এখন অভিযোগ রয়েছে যে চীনের গাইডেন্স সিস্টেমের কারণে এত নিখুঁতভাবে এত দূর থেকে ইরানের মিসাইলগুলো হিট করতে পেরেছে। এখন চীনের সহযোগিতা হোক বা যার সহযোগিতাই হোক, আমাদের দরকার বা ইরানের দরকার হলো কার্যকারিতা। দেখুন, প্রথম দিকে ইসরায়েলের বিরুদ্ধে বা মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোকে ইরান যে পাল্টা জবাব দিয়েছে, তাদের উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে ডুবিয়ে দেওয়া ছিল না। তারা কিন্তু প্রথম দিকে এমনটা মনে করেছিল যে হয়তো সীমিত পরিসরে সংঘর্ষ হওয়ার পর বিষয়টা থেমে যাবে। তবে আয়াতুল্লাহ খোমেনি যে জায়গায় নিহত হয়েছেন সে জায়গায় আর ছাড় দেওয়ার সুযোগ নেই। ইরান এখন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোকে এবং বিমানবাহী রণতরী ডুবিয়ে দেওয়া হবে। আর এই আশঙ্কার পর, এই বড় মিশনের সফলতার পর, ভারত মহাসাগরের যে বিমানবাহী রণতরী যুক্তরাষ্ট্র অবস্থান করছিল সেটা বর্তমানে অস্ট্রেলিয়ার দিকে সরে গেছে, যাতে কোনোভাবেই ইরানের মিসাইলগুলো তাদের নাগাল না পায় বা কোনো ধরনের মিসাইল ক্যাপাবিলিটির মধ্যে তারা আক্রান্ত না হয়, সেটা নিশ্চিত করতে চাচ্ছে। তবে সুযোগ খুবই কম অবশ্যই মিসাইলগুলো হিট করবে ইরানের আইআরজিসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। গতকাল থেকে আজ পর্যন্ত তারা মধ্যপ্রাচ্যের মার্কিন অন্তত 27টি ঘাঁটিতে সামরিক হামলা করেছে। এই সকল হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অন্ততপক্ষে 300-রও বেশি যুক্তরাষ্ট্রের সেনা নিহত হয়েছে এবং 700-রও কাছাকাছি আহত হয়েছে। এটা হলো আন্তর্জাতিক মিডিয়ার একেবারে প্রমাণিত সংবাদ। যদিও যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমগুলো এটি স্বীকার করছে না, তারা এখন পর্যন্ত একজন নিহত বা একজন আহত হয়েছে এই তথ্য প্রকাশ করেনি। দেখুন, ইরান হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে গতকাল থেকে ব্লক করে দিয়েছে এবং সবাইকে সতর্কবার্তা দিয়েছিল কোনোভাবেই এই ইরানের অবরোধকে উপেক্ষা করে কোনো জাহাজ যাতে হরমুজ প্রণালী প্রবেশ করতে চেষ্টা না করে। আর এর জন্য কিন্তু দুই পারেই শত শত জাহাজ, তেলবাহী জাহাজ আটকা পড়ে গেছে এবং খাদ্যবাহী জাহাজও মধ্যপ্রাচ্যে প্রবেশ করতে পারছে না। ঠিক এমত অবস্থায় হরমুজ প্রণালী পাড়ি দিয়ে অনেকটা জোর করে ইরানকে উপেক্ষা করে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী পাড়ি দিতে চেয়েছিল। আর ইরান এতটুকু দেরি করেনি, বিশ্বাস করুন, এতটুকু দেরি করেনি। সাথে সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্কিত সেই তেলবাহী জাহাজে মিসাইল হামলা করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা সেই তেলবাহী জাহাজের দৃশ্য দেখছেন। এই জাহাজটির বিস্তারিত রিপোর্টে আমি যাচ্ছি না যে জাহাজটি কত লম্বা বা কি ধরনের তেল বহন করতে পারে। মূল কথা হলো ইরান যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তে অটল রয়েছে এবং সেই সিদ্ধান্ত তারা বাস্তবায়ন করেছে। কোন জাহাজ প্রবেশ করতে পারবে না, কোন জাহাজ বেরোতে পারবে না, ইরানের সম্পূর্ণ আন্ডার কন্ট্রোলে রয়েছে পুরো হরমুজ প্রণালী। ইরানের যে মিসাইলবাহী বোট রয়েছে পুরো এলাকায় টহল দিচ্ছে এবং কোনো জাহাজ, এমনকি পার্শ্ব উপসাগরীয় দেশগুলোর যে জাহাজগুলো রয়েছে, যুদ্ধ জাহাজগুলো রয়েছে, সেগুলো খালি।
অবাক করার বিষয় হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং আরও আশেপাশের দেশগুলো যারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধজাহাজ ক্রয় করেছিল হরমুজ প্রণালীতে ইরানকে মোকাবেলার জন্য, সেই সকল দেশের নাবিকরা তাদের জাহাজ খালি রেখে পালিয়ে গেছে। উপকূলে সেই সকল জাহাজগুলো নোঙ্গর করে আছে, তবে কোনো ধরনের নেভির সদস্য নেই। ইরান চাইলে যুদ্ধজাহাজগুলোকে ডুবিয়ে ভূপাতিত করে দিতে পারে, এই আশঙ্কা করছে এই সকল দেশের নাবিকরা। প্রতিহত করবে তো দূরের কথা, জীবন বাঁচানো ফরজ, যার জন্য কিন্তু তারা সেখান থেকে পালিয়ে গেছে। এখন এই সকল দেশ ইরানের বিরুদ্ধে লড়াই করতে চায়, তারা কিন্তু বিপুল পরিমাণের অর্থ যুক্তরাষ্ট্রকে দিয়েছে। সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে যুদ্ধ যাতে 1 মাস চলতে পারে তার যে খরচ মোট খাতের অর্ধেক সৌদি আরব একাই দেবে, শুধুমাত্র ইরানকে নিবৃত করার জন্য। মধ্যপ্রাচ্যে তার নেতৃত্বের জন্য বড় হুমকি সে ইরানকে মনে করে। এই জন্য মোহাম্মদ বিন সালমান নিজে বারবার প্রেসার দিয়েছেন নেতানিয়াহুর সঙ্গে এই ইরানে আক্রমণ করার জন্য ট্রাম্পকে। তবে এখন তারা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে। দেখুন, ইরান সবকিছু অবগত আছে এবং সবাইকে বলা হয়েছে। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের আরও কোন কোন দেশে আক্রমণ করলো এবং তাদের কি অবস্থা সেই বিষয়ে তথ্য থাকবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ।